হ্যালো, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। হ্যাঁ, আজকে হচ্ছে যে কি আমাদের জন্য একটা ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ক্লাস আজকে তোমাদের। হ্যাঁ, আজকে কেন আমি বলতেছি আজকের দিনটা তোমাদের ঐতিহাসিক দিন, কেন ঐতিহাসিক কিয়া এটা ইতিমধ্যে তোমরা অনেকে কি এই যে তোমার তানজিনা তিশা, সাদিয়া মরিন তিশা, ফাতেহা নূর, এই তো তোমরা অনেক বেশি আপডেটেড, অনেক বেশি প্রোগ্রেসিভ। তোমাদেরকে তোমাদের আনসার দেখেই বোঝা যাচ্ছে। কারণ কি আমরা হচ্ছে যে আজকের ক্লাসে তোমাদেরকে আজকে আমাদের ক্লাসটা ছিল কি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে, এবং হচ্ছে তোমার কি আরো হচ্ছে যে রিসেন্ট যাবতীয় কিছু জিনিস নিয়ে। এবং ওইখানে ওই ক্লাসের সময় আমি তোমাদেরকে একটা কি এটা রিসেন্টও না, আমি বলবো এটা হচ্ছে রিয়েল টাইম আপডেট, মানে এখন দিছে এখনই তোমাদেরকে জানালাম। হ্যাঁ, এই রিয়েল টাইম আপডেটটা কি? রিয়েল টাইম আপডেট হলো যে ইতিহাসে এই প্রথমবারের মতো হ্যাঁ সারা বিশ্বের অন্যতম শক্তিধর তিনটা দেশ, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি এই যে ইউকে, এই যে কানাডা, আর হচ্ছে তোমার এই অস্ট্রেলিয়া, এই তিনটা দেশ হচ্ছে তোমার কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ এটা ফিলিস্তিনের আমরা এখন পড়ি না যে জাতিসংঘের কি যে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র 193টা, আর দুইটা হচ্ছে অবজারভার রাষ্ট্র। কোনগুলা? একটা হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে তোমার ফিলিস্তিন কেন পূর্ণ রাষ্ট্র এতদিন হইতে পারে নাই? কারণ হচ্ছে যে আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলা হ্যাঁ এটারা এতদিন ধরে স্বীকৃতি দেয় নাই। কিন্তু এখন দেখো এই যে পশ্চিমা যে রাষ্ট্রগুলা, যে সুপার পাওয়ার গুলা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এরা আজকে 21শে সেপ্টেম্বর 2025 তারিখে এইটা হচ্ছে যে কি তোমার ফিলিস্তিন রাষ্ট্রকে তোমার স্বীকৃতি দিচ্ছে। এবং এইটা তোমাদের অ্যাডমিশনে আসবে আসবে আসবে, এটা আমি হচ্ছে তোমাদেরকে কি বললাম যে 100% কনফার্ম। তোমাদের হচ্ছে যে কি এই যে তোমাদের এক্সামের পরে তোমরা হচ্ছে যে ওই এই লাইভ তো থাকা যাবে তাই না, এই লাইভ থেকে তোমাদের হচ্ছে যে তোমরা ইয়া করে দেখবা যে আসলে ভাইয়া বলছিল এবং এটা আসছে। এবং আরেকটা জিনিস হলো যে তোমার কি এই যে গতকাল 20 তারিখ, এই যে 20 সেপ্টেম্বর, গতকাল 20 সেপ্টেম্বর কিন্তু আমাদের যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে দেশ আমাদের যে পর্তুগাল, হ্যাঁ এই কিন্তু হচ্ছে তোমার কি এই পর্তুগালও হচ্ছে তোমার কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আর হয়তো বেশি দেরি নেই যে একদিন হয়তো আমেরিকাও নথি স্বীকার করতে বাধ্য হবে, এবং ইনশাআল্লাহ যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এবং আজকে আমাদের এই যে রিসেন্ট আপডেট, এই সেপ্টেম্বর মাসটা আমাদের হচ্ছে তোমার কি আরব আর ইসলামের ইতিহাসে তোমার একটা অন্যতম দিন হয়ে থাকতে পারে। কি কারণে থাকবে? এইটার কারণ আমি হচ্ছে তোমাদেরকে এখন বলতেছি যে তোমাদের এই যে রিসেন্ট আমি বলতে পারি যে এটা রিয়েল টাইম আপডেট কি এই যে 14-15 সেপ্টেম্বর, এই যে গত 14-15 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে যে ইমার্জেন্সি মানে কি বলে ঐতিহাসিক হচ্ছে তোমার কি হয়েছে যে আরব ইসলামিক এক্সট্রাঅর্ডিনারি সামিট। হ্যাঁ, আমরা আজকে পড়ছি না ওআইসি নিয়ে, আমরা ওআইসির দেশ কতগুলা, ওআইসি সদস্যভুক্ত দেশ কতগুলা, সবাই কমেন্ট বক্সে লিখো ওআইসি পড়ছি না, তারপরে আমরা আরব লীগ পড়ছি না। এই ওআইসি আর আরব লীগ মিলে তোমার হচ্ছে যে একটা আরব ইসলামী সম্মেলন করছে, যেখানে হচ্ছে কি তোমার কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি আবারও দৃঢ় অঙ্গীকার জানানো হয়েছে। হ্যাঁ, দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জাহাজ ফিলিস্তিনে পাঠায় কোন দেশ যেন, কোন দেশ তোমার বলা দরকার না, এটা হচ্ছে তোমার ফ্রিডম ফ্লোটিলা। এই জাহাজটা, এই যে 50টা জাহাজ যে যাচ্ছে তোমার ফিলিস্তিনের উদ্দেশ্যে অবরোধ ভাঙার জন্য, এগুলাকে বলা হচ্ছে তোমার ফ্রিডম, অনেকে বলতেছে ফ্লোটিলা, অনেকে বলতেছে ফ্লোরেন্টিনা। হ্যাঁ, এই যে দেশগুলা যাচ্ছে, হ্যাঁ এই যে 50টা জাহাজ তোমার অবরোধ ভাঙার জন্য গাজার উদ্দেশ্যে রওনা করছে। হ্যাঁ, এই যে ফ্রিডম ফ্লোটিলা, এটাও তোমাদের একটা অন্যতম কি জিকে আপডেট তোমাদের জন্য। হ্যাঁ, এবং হচ্ছে তোমার আরেকটা এই যে দেখো, এই যে ছবি দেখতেছো না, এই যে ছবিতে কোন দুই বান্দাকে দেখতেছো? একটা হচ্ছে কি আমাদের পেয়ারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আর একটা আমাদের হাবিবি মোহাম্মদ বিন সালমান। হ্যাঁ, এখন দুইজন একজন আরেকজনের জড়াই ধরে আছে কেন? হ্যাঁ, এই যে জড়াই ধরার কারণ হচ্ছে যে আমরা এখানে দেখা করছি, জড়াই ধরার কারণ হচ্ছে তোমার এই যে সৌদি পাকিস্তান ডিফেন্স প্যাক্টটা কি ভাইয়া? ওটা হচ্ছে সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে একটা কি যে তোমার যৌথ সামরিক চুক্তি হয়েছে, যে যদি
পাকিস্তানের উপর কেউ আক্রমণ করে, আবার যদি কেউ সৌদি আরবের উপর আক্রমণ করে, দুইটা দেশের যে কোনো দেশের উপরে যদি কেউ আক্রমণ করে, একে অপরকে সরাসরি সাহায্য করবে এবং এক দেশের উপর আক্রমণকে অন্য দেশের উপর আক্রমণ বলে ভেবে না হবে। যেটা হচ্ছে তোমার কি, এই যে আমরা আজকে ন্যাটো পড়ছি না 1949 সালে, তোমার কি যে ইউরোপের দেশগুলা, এই যে আমেরিকার ওয়েস্টের দেশগুলা যে ন্যাটো সামরিক জোট করছে, এটা অনেকটা ন্যাটো জোটের চুক্তির মতো। ন্যাটোতে একটা আছে আর্টিকেল 5, আর্টিকেল 5 এ আছে যে ন্যাটোভুক্ত কোন দেশের উপর যদি কেউ আক্রমণ বা হামলা করে, তাহলে ন্যাটো সবকটা দেশ ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এইরকম সৌদি পাকিস্তানেরও যে তোমার এই যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তিটাকে অনেকে বলতেছে যে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটো কি বলতেছে ভাইয়া? এটারও অনেকে বলতেছে যে তোমার ইসলামিক ন্যাটো, ইসলামিক ন্যাটো, ইসলামিক ন্যাটো। আবার অনেকে বলতেছে তোমার কি মুসলিম ন্যাটো। হ্যাঁ, এবং এটার মাধ্যমে কি পাকিস্তানের পরমাণু অস্ত্র বা পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা ছায়া, যেটাকে বলে নিউক্লিয়ার শিল্ড, বুঝলো ভাইয়া? এটাকে বলে তোমার নিউক্লিয়ার শিল্ড। এই নিউক্লিয়ার শিল্ডের তলে আসলো তোমার কি এই যে সৌদি আরব, এই যে হাবিবি হাবিবি। হ্যাঁ, এখন হচ্ছে যে তোমাদের কি আজকে আমাদের যে ক্লাসটা ছিল, আজকে আমাদের ক্লাসটা ছিল যে তোমার FASS, FSSS, FBS সবার জন্য একটা কম্বাইন ক্লাস ছিল। এই ক্লাসে আমরা হচ্ছে যে 50টারও বেশি সংগঠন সম্পর্কে জানছি। হ্যাঁ, যে জাতীয় সংঘ থেকে শুরু হয়ে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, সার্ক। হ্যাঁ, যে এবং এটা হচ্ছে তোমাদের যারা FASS, FSSS আছো তাদের জন্য 30% জিকে এবং FBS এর জন্য 50% জিকে কভার করবে এই ক্লাসটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা ক্লাস তো করেছি, এখন এর পাশাপাশি আমাদের কি প্র্যাকটিস করা লাগবে না, বেশি বেশি অনুশীলন করা লাগবে না? ওই অনুশীলনটা ঝালিয়ে নেওয়ার জন্যই আমরা আজকে কি আজকে লাইভে আমরা আসছি। হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমাদেরকে এটা কবে হয়েছে যে সৌদি পাকিস্তান ডিফেন্স প্যাক্টটা, আপু শুনো সাদিয়া ইসলাম, এই যে সৌদি পাকিস্তান ডিফেন্স প্যাক্ট হয়েছে 18 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর 2025, 18 সেপ্টেম্বর 2025। আচ্ছা, তোমাদেরকে এই সুযোগে তোমাদেরকে দেখাই যে আমাদের স্লাইড গুলা সম্পর্কে। এই দেখো, তোমাদের আজকে কোন সংগঠন, কোন গুরুত্বপূর্ণ সংগঠনই বাদ পড়ে নাই। দেখো, তোমাদের সবগুলা নিয়ে মোটামুটি আমরা হচ্ছে আজকে কভার করে ফেলছি, একেবারে UN, EU থেকে শুরু করে সবকিছু। ক্লাসটা যদি আবার নিতেন, আচ্ছা সমস্যা নাই। হুম, আজকে সব মাথার উপর দিয়ে না, মানে ক্লাসটা যদি অনেক, জি অনেক ভালো। আচ্ছা, তোমাদের যেভাবে সুবিধা তোমাদের জন্য আমরা সবকিছু করব। এই দেখো, তোমাদের নাকি অনেকে এই যে হেডকোয়ার্টার গুলা মনে থাকে না। হ্যাঁ, তোমাদের হচ্ছে যে অনেকের হেডকোয়ার্টার গুলা সম্পর্কে মনে থাকে না। এই দেখো, হেডকোয়ার্টার গুলা কত সুন্দর চার্ট আকারে আমরা হচ্ছে যে এখানে এনে দিছি। হ্যাঁ, যে কতগুলা একেবারে তোমাদের যতগুলা ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার আছে, সদর দপ্তর আছে, সবগুলা একেবারে কি বলে এক এক পলকে, এক চোখের আলোকে হচ্ছে যে তোমরা এই স্লাইডে পেয়ে যাবে। এখন হচ্ছে যে আমরা আমাদের মেইন যে আমাদের আজকের যে উদ্দেশ্য, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কি, যে তোমাদের অনুশীলন করা। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস করা। ওকে ওকে ওকে, ওয়াও। আচ্ছা, তোমাদের হচ্ছে যে যারা যারা বেশি রেসপন্স করতেছো, ফার্স্ট কমেন্ট করতেছো, রাইট আনসার করতেছো, হ্যাঁ, তাদের জন্য কিন্তু কি আমাদের এই যে মাস্টার মাইন্ড অফ দা মান্থ, হ্যাঁ, মাস্টার মাইন্ড অফ দা মান্থ আমাদের হচ্ছে কি পুরস্কার আছে। হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে যত রিওয়ার্ড দিব তোমরা পড়ার প্রতি আরো বেশি মোটিভেটেড হবে। হ্যাঁ, সো হচ্ছে যে তোমরা কে এই পুরস্কারটা বাগাই নিতে চাও। হ্যাঁ, সো হচ্ছে তোমরা রেসপন্স করো এবং তোমাদের এটা একটাও না, 3টা থাকবে তোমাদের জন্য। হ্যাঁ, সো তোমরা হচ্ছে যে যত বেশি হচ্ছে রেসপন্স করবা, রাইট আনসার দিবা, তার প্রতি হচ্ছে তোমার কি এই যে পুরস্কারের ইয়াটা তত তাড়াতাড়ি তোমার দিকে আগায় আসবে, বুঝলা? ওয়াও ওয়াও, মাহি মাহি হচ্ছে যে ওয়ানে বলে দিল NDB। হ্যাঁ, মনোমুক্তি, ওয়াও, যে বেলা বলতেছে ওয়ানে এ। আচ্ছা, ওয়ানটা আমরা একটু পড়ি যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্রিক্স ব্যাংক। হ্যাঁ,
এই যে ব্রিক্স আমরা পড়ছি না, যে ব্রিক্স জোটটাতে তোমার আমরা পড়ছি যে 10টার মতো বর্তমানে দেশ আছে। এটা হচ্ছে তোমার কি, এই যে তোমার ডলারের একক আধিপত্য ভাঙার জন্য, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ কে টেক্কা দেওয়ার জন্য এই এনডিবিটা গড়ে উঠছে, এনডিবি গড়ে উঠছে। হ্যাঁ, এই এনডিবি মানে হলো যে তোমার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এবং মজার ব্যাপার হলো যে বাংলাদেশ যদিও তোমার কি ব্রিক্সের সদস্য নয়, কিন্তু বাংলাদেশ এই এনডিবির সদস্য। সো ওয়ানে যারা যারা বলছো, এই যে সাদিয়া, তানজিনা, তিশা, আফরোজা, তোমাদের সবার আনসার ওয়ানের এ এনডিবি ঠিক, ঠিক। এবার আমরা একটু দেখি 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 2 নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে যে তোমরা হচ্ছে যে কনফিউজড হয়ে গেছো। হ্যাঁ, এইটা কি সোনার তৈরি? তোমরা যা মনে করো। হ্যাঁ, যে হালিমা সাদিয়া, আচ্ছা দেখি যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়েছিল কবে? এটা হচ্ছে দেখো তোমাদেরকে কিভাবে গোলক ধাঁধার মধ্যে ফেলে। হ্যাঁ, অনেকে হচ্ছে যে 24 তো সবারই মনে আছে, সবাই পড়ে গেছে 24 এত। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে কি তোমার যে কোশ্চেন সেট করছে সে সবগুলো আনসারে তোমার 24 সেট করে রাখছে। হ্যাঁ, এখন তোমার জন্য এটা অনেকটা সাইকোলজিক্যাল গেম। হ্যাঁ, এটা একটা সাইকোলজিক্যাল গেম যে তোমারে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। সব 24 দেখে তুমি হুট করে এই নাম্বারে গোল্লা দিতে যাও না। হ্যাঁ, তোমার আগে পড়বা যে 24 সেপ্টেম্বর নাকি 24 অক্টোবর। এখন কি 24 অক্টোবর আমরা জানি। এখন দেখি এবারে তাহলে সেপ্টেম্বর আলা দুইটা বাদ। হ্যাঁ, এখন 24 অক্টোবর কোনটা? এটা কি 1945 নাকি 1944? হ্যাঁ, এখানেই আসে মেন জিনিস। এখন কত হচ্ছে যে এটা হচ্ছে যে 1945। সো 2 হচ্ছে যে বি, 24 অক্টোবর 1945। তারপরে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও কখন প্রতিষ্ঠিত ছিল? ডব্লিউটিও এর পূর্ব নাম সম্পর্কে আমরা কি জানছি যে এটার পূর্ব নাম হচ্ছে যে তোমার গ্যাট। হ্যাঁ, ডব্লিউটিও এর পূর্ব নাম। এখন হচ্ছে যে তোমার তাহলে 3 আনসার কি? থ্রিতে আফরিন বলতেছে ডি, হামজা বলতেছে এ, হামজা আবার কমেন্ট করতেছে এ। এখন কত হচ্ছে যে দেখো এটার হচ্ছে যে আসল আনসার হচ্ছে যে 1995। হ্যাঁ, তাহলে 1994 আলা দুটোটা বাদ। 1900 এই যে এটাকে বলে তোমার কি এলিমিনেশন মেথড। হ্যাঁ, এলিমিনেশন মেথড যে তুমি আস্তে আস্তে তোমার রিস্কের হারটা কমাই ফেলবা, যে না আমি তো জানি এটা 1994 হবে না, তাহলে এটা 1995 হবে। এখন কত হচ্ছে যে এবারে কি এটা কি জানুয়ারি নাকি মার্চ? হ্যাঁ, এটা কি জানুয়ারি নাকি মার্চ? এইখানে হচ্ছে যে অনেকে গোল খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে মার্চ না, এটা হচ্ছে তোমার জানুয়ারি 1995। তারপরে হচ্ছে তোমার এবার 4 নম্বরটাতে আসি আমরা, যে হেডকোয়ার্টার, যে আইএমএফ এর হেডকোয়ার্টারটা কোথায়? আইএমএফ এই দেখো আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, এই দুইটা সংস্থাকে কি বলে? এই দুইটা সংস্থাকে একসাথে কি বলে? যে ব্রেটন উডস। হ্যাঁ, ব্রেটন উডস সংস্থা বলে এগুলাকে। হ্যাঁ, এবং এই দুইটা কিন্তু 1944 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এই দুইটা কিন্তু সদর দপ্তরও কিন্তু কি একই জায়গায়। আমরা জানি যে জেনেভা হচ্ছে সম্মেলনের শহর, কিন্তু এটার হেডকোয়ার্টার তো জেনেভা না। তারপরে ব্রাসেলস হচ্ছে তোমার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বলে অনেকে, তাহলে এটাও তো না। প্যারিস হচ্ছে তোমার শিল্প সংস্কৃতি, হ্যাঁ, এগুলোর কেন্দ্র, এবং ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে তোমার কি প্যারিস, তাহলে প্যারিস হবে না। তাহলে 4 নম্বর কি হবে? 4 নম্বর হচ্ছে তোমার কি ওয়াশিংটন ডিসি কোন দেশের রাজধানী বলতো? ওয়াশিংটন ডিসি কোন দেশের রাজধানী? এবার আমরা আসলাম যে ফাউ না, আবার ফাউ।
হ্যাঁ, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, হ্যাঁ, যে জাতিসংঘের যেটা খাদ্য ও কৃষি সংস্থা, হ্যাঁ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, এটা হলো যে তোমার ফাও। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটার সদর দপ্তর কোথায় ভাইয়া? হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার প্যারিস ফ্রান্সে, কিন্তু আমি আগেই বলছি যে কিসের সদর দপ্তর? ইউনেস্কোর সদর দপ্তর, তাই না? তারপরে হচ্ছে তোমার নিউ ইয়র্ক, লন্ডন। লন্ডন তো তোমার ইউকে রাজধানী। হ্যাঁ, নিউ ইয়র্কে আছে তোমার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, আবার ধরো যে আরো কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর আছে, কিন্তু এটা সদর দপ্তর তো তোমার ফাওয়ের সদর দপ্তর তো তোমার নিউ ইয়র্ক না। তাহলে 5-এ ফাওয়ের সদর দপ্তরটা কোথায়? 5-এ আনসার করা শুরু হয়ে গেছে, অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে বি। এখন হচ্ছে যে কি বি সি, কিন্তু আসলে এটা হচ্ছে যে হ্যাঁ, হালিমা সাদিয়া ইউএসএ, যেটা বলছিলাম যে ওয়াশিংটন ডিসি হচ্ছে তোমার ইউএস এর রাজধানী। হ্যাঁ, এখন হচ্ছে তোমার এই যে ফাওয়ের সদর দপ্তর হচ্ছে তোমার রোম, ইটালি। হ্যাঁ, রোম ইটালিকে কি বলা হয়? যে 7 পাহাড়ের শহর, 7 পাহাড়ের দেশ, 7 পাহাড়ের শহর বা 7 পাহাড়ের দেশ। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কোন দেশটি তোমার G7 এর মেম্বার নয়? G7 এর মেম্বার নয় কোন দেশটি? আমরা জানি যে G7 এর একমাত্র এশিয়া প্রতিনিধি হচ্ছে তোমার কি? জাপান। জাপান হচ্ছে যে এশিয়া প্রতিনিধি। হ্যাঁ, G7 এ আছে জাপান। হ্যাঁ, আগে ছিল না, আগে ছিল কিন্তু এখন নেই। এটা হচ্ছে তোমার রাশিয়া। রাশিয়া আগে G7 এ ছিল, কিন্তু 2014 সাল থেকে ওকে সাসপেন্ড করা হয়। হ্যাঁ, তাহলে ইটালি আর কানাডা তো G7 এ আছে, ইটালি আর কানাডা তো G7 এ আছে, তাহলে নেই কে? নেই হচ্ছে তোমার কে? এই যে সুইডেন। এই যে সুইডেন, এটা হচ্ছে যে কি তোমার সাদা বেড়ার পালে একটা কালো ছাগল। হ্যাঁ, 7 বোনের 1 ভাই। 6-এ বি, সুইডেন। তারপরে এবারে আমরা যাই যে বাংলাদেশ কখন ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্র হয়? বাংলাদেশ কখন ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্র হয়? আমরা সবাই জানি যে স্বাধীন বাংলাদেশ প্রথম কোন একটা অর্গানাইজেশনের সদস্য, সেটা হচ্ছে কমনওয়েলথ। 1972 সালে, 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথের তোমার কি মেম্বারশিপ পায়। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘেরও সদস্য হয় কবে? সেপ্টেম্বর হচ্ছে যে তোমার কি 1974 সালে। হ্যাঁ, এই 1974 সালে কিন্তু বাংলাদেশ ওআইসি সদস্যপদ পাইছিল, যখন লাহোরে ওআইসির হচ্ছে তোমার সামিটটা হয়েছিল, বঙ্গবন্ধু পাকিস্তান গেছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তুমি জানো 1974, এখন তোমার প্রশ্নকর্তা এত বেশি ট্রিকি, সেই সবগুলাই দিয়ে রাখছে 1974। এখন তুমি বুঝতেছো না যে কোনটাতে আনসার করবে, এই জন্য তোমার মাসটা মনে রাখা দরকার। তাহলে বলো তো কোন মাস? 7-এ হচ্ছে যে তোমার কি ফেব্রুয়ারি 1974। হ্যাঁ, আমাদের ভাষার মাস। আমাদের ভাষার মাসে হচ্ছে কি আমরা ওআইসির সদস্যপদ পাইছিলাম। আইএলও, আইএলওর হেডকোয়ার্টার কোথায়? আইএলওর হেডকোয়ার্টার কোথায়? আইএলওর হেডকোয়ার্টার হচ্ছে যে এমন একটা জায়গায় যেটাকে রাসেল ওয়াও, আইএলও হচ্ছে যে তোমার কি কোথায়? আইএলও হচ্ছে যে এমন একটা ইয়াতে, যেটা হচ্ছে তোমার কি সম্মেলনের শহর। সম্মেলনের শহরটা কাকে বলা হয়? সম্মেলনের শহর হচ্ছে তোমার জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড হচ্ছে তোমার কি সম্মেলনের শহর। এইবার হচ্ছে যে আমরা চলে যাব যে ডব্লিউএইচও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা পড়ছি যে ইউএন এর যে ইউনাইটেড নেশনস এর কয়েকটা 17টা এজেন্সি আছে, তার মধ্যে অন্যতম একটা হইল হচ্ছে তোমার কি এই যে হু বা ডব্লিউএইচও। এখন এইটার সদস্য তাহলে আমরা কোনটাকে বলবো? আমরা জানি যে রোম ইটালি হইলো যে তোমার কি ফাও এর সদর দপ্তর, প্যারিস ফ্রান্স হইলো যে তোমার কি যে ইউনেস্কো সদর দপ্তর। হ্যাঁ, তাহলে হচ্ছে যে তোমার এই ইয়ার সদর দপ্তর কোনটা?
এই WHO এর সদর দপ্তর কোনটা? তোমাদের কাছে প্রশ্ন, কে দিবে আনসার? এবং আনসারটা হলো যে তোমার যেটা বলছি যে সম্মেলনের শহর যে শহরটা সম্মেলনের ওই শহরটাই হচ্ছে তোমার কি WHO সদর দপ্তর। জেনেভা, সুইজারল্যান্ড। এবারও 10 নম্বরে আসি। ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশের অন্যতম একটা উন্নয়ন সহযোগী, যার সদর দপ্তর কোথায়? ফিলিপিন্সের ম্যানিলা। কিন্তু এখানে আমি তোমাদেরকে সদর দপ্তর থেকে কোশ্চেন করি না, কোশ্চেনটা এসেছে কোথায়? যে এটা প্রতিষ্ঠা হয়েছে কবে? এটা প্রতিষ্ঠা হয়েছে কবে? 10-এ হচ্ছে তোমার কি এখানে 1970। তো ভুলেও হবে না, তাহলে কোনটা? তাহলে হচ্ছে তোমার ফিলিপিন্সের ম্যানিলা সদর দপ্তর ADB, এবং ADB প্রতিষ্ঠা হয় 1966 সালে, যখন আমাদের হচ্ছে যে কি আমাদের দেশে তোমার তখন 6 দফা আন্দোলন চলতেছিল ওই তখন। যে 1966 সালে ADB প্রতিষ্ঠা হয়। তাহলে 10-এ হচ্ছে যারা বি দিছ তারা হচ্ছে যে ঠিক, আর যারা হচ্ছে যে ইয়া দিছ তারা হচ্ছে যে তোমার গোল খেয়ে গেলা। ইয়েস ইয়েস। ADB হচ্ছে যে তোমার 1966, যারা যারা বলতেছো 1964, ADB হচ্ছে যে 1966 সালে। এরকম গোল খাওয়া যাবে না। তারপরে হচ্ছে তোমার এবার 11-তে কিছু আমরা বর্ণনামূলক কোয়েশ্চেনের মধ্যে চলে আসছি। হ্যাঁ, যে IAEA এটার সাথে হচ্ছে তোমার কি, এটার সাথে কিসের সম্পর্ক? এই যে পরমাণু শক্তি, হ্যাঁ, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার এনার্জি তোমার সম্পর্ক। এবং IAEA কে তোমার ব্যান করছে কে? ইরান ব্যান করছে। হ্যাঁ, এবং এরা নিউক্লিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে এই সংস্থাটা কাজ করে। তাহলে কি এরা কি তোমার শিশুদের অধিকার নিয়ে কাজ করে? না। এরা কি তোমার খাদ্য নিয়ে কাজ করে? না। এরা কি তোমার ওই যে ছোট ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে কাজ করে? না। এরা তাহলে কি নিয়ে কাজ করে? এরা হচ্ছে যে তোমার নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করে। এরা হচ্ছে যে তোমার নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করে। তারপরে এবার আমরা দেখি যে তোমার ICJ আমরা পড়ছি হচ্ছে তোমার কি, যে ইউনাইটেড নেশনস এর 6টা অর্গান আছে, 6টা অর্গানের একটা অন্যতম হলো যে তোমার কি ICJ। হ্যাঁ, এই ICJ হচ্ছে যে তোমার এই যে কার, ওই তো এখানে তো আমি বলেই দিলাম তোমাদের, এটা নেটওয়ার্ক তো হবে না, ব্রিক্স এরও না, ওয়ার্ল্ড ব্যাংকেরও না, তাইলে জাতিসংঘের 6টা অর্গানের অন্যতম হলো যে তোমার এই ICJ। এবং ICJ এর হেডকোয়ার্টার কোথায়? হেগ, নেদারল্যান্ডস এর হেগ শহর। এবং এখানে ICCরও সদর দপ্তর। হ্যাঁ, এবং এই জন্য এই হেগ শহরটাকে আন্তর্জাতিক জাস্টিস, ন্যায় বিচারের শহর বলা হয়। তারপরে দেখো তোমাদের জন্য একটা ট্রিকি কোশ্চেন, যে কোন দেশ সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য নয়? সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটা? সার্ক জানো যে সার্ককে কি বলা হয়? যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়ার হচ্ছে যে তোমার স্বপ্ন বলা হয়। হ্যাঁ, আর হচ্ছে তোমার সার্ক কিন্তু প্রথম সার্কের যে প্রতিষ্ঠাকালীন যে তোমার সম্মেলনটা ওইটা কিন্তু ঢাকাতেই হয়েছিল। হ্যাঁ, এবং সার্কের যে ফাউন্ডিং ফাদার বলা হয় এটা হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ ছিল। হ্যাঁ, তো সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। হ্যাঁ, এবং বাংলাদেশ অবশ্যই সার্কের অন্যতম একটা প্রতিষ্ঠাকালীন সদস্য। কিন্তু এখানে কি বলছে যে কে প্রতিষ্ঠাকালীন নয়, এই যে নট এ ফাউন্ডিং মেম্বার। অনেকে কি শুধু যে নটটা দেখে না, যে হুইস ইজ এ ফাউন্ডিং মেম্বার, আরে বাংলাদেশে তো প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশ জায়গায় দিই না, এই ভুল করা যাবে না। তুমি ভালো করে কোশ্চেনটা পড়বা। এবং কোন দেশটা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল না? এটা হচ্ছে তোমার কি আফগানিস্তান পরে 2000 সালের দিকে, এই 2000 থেকে 2005-10 সালের দিকে, তখন হচ্ছে তোমার এই সার্কের মধ্যে হচ্ছে তোমার কি এই যে যোগ দেয়। তাহলে 13-এ সি।
এবারে ইউনেস্কো, ইউনেস্কো হচ্ছে যে কোথায় হচ্ছে যে তোমার ফোকাস করে। ইউনেস্কো, ইউনেস্কো কি, যে জাতিসংঘের যারা শিক্ষা, সংস্কৃতি, হ্যাঁ, কালচার, সায়েন্স এগুলো নিয়ে যারা কাজ করে, প্রত্নতত্ত্ব, হ্যাঁ, তাইলে হচ্ছে তোমার এরা তো লেবার পলিসি নিয়ে কাজ করবে না। লেবার পলিসি নিয়ে কাজ করে কারা? এটা নিয়ে কাজ করে হচ্ছে তোমার আইএলও। ফুড ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে কারা? এটা হচ্ছে তোমার ফাও। তারপরে তোমার ওই যে নিউক্লিয়ার নিয়ে কাজ করে কারা? IAEA। তাহলে হচ্ছে তোমার 14 নম্বরে সি, যে ইউনেস্কো হচ্ছে তোমার শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এগুলা নিয়ে কাজ করে। এবারে ওপেক, ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, অর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি 12টা দেশ আছে এটার অন্তর্ভুক্ত, এবং এটা সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। এখন এটার যারা হচ্ছে সদস্য, তারা কি কয়লা উৎপাদন করে? তারা কি লোহা উৎপাদন করে? তারা কি গ্যাস উৎপাদন করে? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? আমরা বলি না যে তেলওয়ালা, আমরা বলি না তেলওয়ালা, তেলওয়ালা দেশগুলো হচ্ছে তোমার এই যে তেলওয়ালা, অয়েল। ওপেক হচ্ছে যে তোমার অয়েল এক্সপোর্টিং কান্ট্রি গুলার হচ্ছে যে একটা ইয়া। তাহলে হচ্ছে তোমার 15 নম্বরে হচ্ছে যে তোমার কি বি, অয়েল, তেল। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার ওআইসি, ওআইসি কখন তোমার প্রতিষ্ঠা হয়? ওআইসি প্রতিষ্ঠা হয় যে তোমার আমাদের গণ অভ্যুত্থানের সময়, মানে আমাদের একটা বিশেষ সময় ছিল, যে বাংলাদেশের ইতিহাসে একটা বিশেষ সময় তোমরা জানো 1967, শুনো 1965 সালে হয়েছিল কাশ্মীর যুদ্ধ। তারপর 1971 আমাদের মুক্তিযুদ্ধ। হ্যাঁ, 1967 হচ্ছে তোমার আরব ইসরায়েল যুদ্ধ। হ্যাঁ, তাহলে আর একটা সালই বাকি থাকে, যেটা হচ্ছে যে তোমার 1969। হ্যাঁ, 1969। তাহলে 16 নম্বরে হচ্ছে তোমার সি। তাহলে আর হচ্ছে যে আমরা আর 4টা কোশ্চেন দেখবো, চলে আসছে আমাদের ঝটপট যে 4টা কোশ্চেন দেখবো। হ্যাঁ, এই যে কোন সংগঠনটা তোমার জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে? এখন ইউনিসেফ তো শিশুদের নিয়ে কাজ করে, ডাব্লিউটিও তো তোমার বাণিজ্য নিয়ে কাজ করে, আইএলও তো তোমার লেবারদেরকে নিয়ে কাজ করে। তাহলে কি তোমার এখানে হবে আইপিসিসি, কারা? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যেটি হচ্ছে তোমার কি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার ইউরোপীয় ইউনিয়ন। তাহলে 17 নম্বরে হচ্ছে তোমরা 17 নম্বরে অনেকে বলতেছো বি, অনেকে বলছো ডি। এখন দেখো আমি আনসার দিয়ে দিছি, ওটা হচ্ছে তোমার বি। তারপরে হচ্ছে তোমার কোন দেশ, মানে কতগুলা দেশ, কতগুলা দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য? ইউরোপীয় ইউনিয়নের সদস্য আগে ছিল 28 ভাইয়া, আগে ছিল 28, কিন্তু তোমার ইউকে 2020 সালে ব্রেক্সিটের মাধ্যমে বের হয়ে গেছে, ব্রেক্সিট। হ্যাঁ, এরপর থেকে তোমার ইউরোপীয় ইউনিয়নের সদস্য কয়টা? 27টা। তাইলে 18তে হচ্ছে তোমার সি, 18তে তোমার সি। এবারে আমরা লাস্ট 2টা কোশ্চেন দেখবো তোমাদের জন্য, লাস্ট 2টা কোশ্চেন। হ্যাঁ, 19 নম্বর, যে কোন সালে ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল? ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমরা পড়ছি যে ইউরোপ এবং আমেরিকার দেশগুলা যে একটা সামরিক জোট, এবং এটার 32টা সদস্য আছে। হ্যাঁ, 32টা, এবং এটা লাস্ট তোমার যোগ দিছে কি তোমার ফিনল্যান্ড এবং সুইডেন, ফিনল্যান্ড এবং সুইডেন এটা লাস্ট যোগ দিছে। হ্যাঁ, এবং হচ্ছে তোমার ন্যাটো স্টাবলিশ হয়েছে কখন? যে 1900, যারা হচ্ছে যে তোমার একটু গোল খেয়ে গেল, এটা হচ্ছে যে তোমার কি যে 1949 সাল, 1949 সাল, 1949 সাল। তারপরে এবার তোমরা আমরা লাস্ট আমাদের আজকের সেশনের যে লাস্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে যে তোমার কি যে একমাত্র মানে প্রথম যে এশিয়ান কান্ট্রির মহাসচিব ছিল। হ্যাঁ, বলতে গেলে প্রথম এশিয়ান মহাসচিব ছিল কে? উথান, যে মুক্তিযুদ্ধের সময় মহাসচিব ছিল জাতিসংঘের তোমার মহাসচিব ছিল উথান। এবং উথান কোথাকার ছিল? সে ছিল মিয়ানমারের। হ্যাঁ, সে ছিল মিয়ানমারের, এবং সে প্রথম এশিয়ান। হ্যাঁ, এবং দ্বিতীয় এশিয়ান হচ্ছে তোমার কে? বান কি মুন, সে ছিল কোরিয়া। তাহলে 20 নম্বরে হচ্ছে তোমার কি হবে? যে বি। 20 নম্বরে হবে যে তোমার বি, মিয়ানমার। তাইলে হচ্ছে তোমার আজকে আমাদের এই দেখো ঝটপট আনসার গুলা এক নাগারে দেখে নাও।
আর হচ্ছে তোমরা কি যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা তো আমাদের সুন্দর সুন্দর স্লাইড গুলা পেয়ে যাবা, এবং হচ্ছে যে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। এবং তোমরা যদি এগুলা কি এক ঝলকে এক নাগারে হচ্ছে তোমরা যদি দেখে নিতে চাও, একটা রিকেপ করতে চাও, একটা রিভিশন দিতে চাও, হ্যাঁ, তাহলে আমাদের এই বইয়ে হচ্ছে তোমার কি এই যে সবগুলা নিয়ে এই যে তোমার হচ্ছে যে কি সবগুলো সংস্থা এক নজরে তুমি রিকেপ করে ফেলতে পারবা। হ্যাঁ, সো হচ্ছে যে তোমরা যারা আমাদের বই নাও না ইনশাল্লাহ নিয়ে নিতে পারো আর আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। সো আজকে এতটুকুই ছিল তোমাদের সাথে আমার আজকের এই সেশন। সো কি জয় বাংলা লিখছে, জয় বাংলা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।